তাকে কখনো বলা যায় না। ঠিক আছে, আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, তাই তো বলছি আমি তোমাকে ভুলতে পারি না, পারবো না। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকেরই ভুলে বিরহ নামলে, ক্ষণিকেরই ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসা মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? সারা রাত ভরে নেই প্রেম ঘুম কেড়ে, বদনাম গঞ্জনায় আসে যা, তারে কি গো ভোলা যায়? ভালোবাসা মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ঠিক আছে, অনেক হয়েছে, তাই বলছি আর বিলম্ব না করে এবার চলো আমরা সেই ঘুরে পাখি পাখি চলো যা লিয়া গো।
মিষ্টি খালা এক মুঠো খাবার নিয়ে আসিস। কার্তিক, তোকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কার্তিক, তুই কি আমার ডাকে সারা দিবি না রে ভাই? তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না কার্তিক? ও তো মনে হচ্ছে আমার দাদা আমাকে ডাকছে, তাই তো দেখি। আমি তো গো কার্তিক, তুই কোথায়? মাঠে মাঠে ঘুরি বাঁশরিবা যাইয়া পালের গরু বাছুর রাখি রে। আমি তো গো বিবরা খালি রে। আমি তো তোকে কোথাও দেখতে পাচ্ছি না, তুই কোথায় কার্তিক? তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? বনমাঝে দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমিও তো তোকে খুঁজে পাচ্ছি না। কান্দে আমার বাঁশের বাঁশি তুই কোথায়? বাঁশরিবা যাইয়া যাব গরুর পাল লহিয়া রে। আমি তো গো বিবরা খালি রে। আমি তো বুঝতে পারছি, কিন্তু তবু তো তোকে দেখতে পাচ্ছি না। তুই কোথায়? তুই কি আমার ডাকে সারা দিবি না? ওরে রাখাল, তুমি কোথায় দাদা? আমি আসছি। গরু বাছু আমার বন্ধু, আরো বন্ধু বাসি কার্তিক, খেতে রয়া আহিলে বসে বাজাই বাঁশের বাঁশি রে। আমি তো গো বিবরা খালি রে। তুই এসেছিস? ওরে রাখালের বাচ্চা রাখা দাদা, আর বিলম্ব নয়, ওই দেখ সন্ধ্যা ঘনিয়ে আছে। আমি আসছি। মাঠে দুটি গাছ দেখা যাচ্ছে, বসে একটু জিরিয়ে নি। ঠিক আছে, তোর সুবীর ধ্বংস নির্ধ্বংস করতে
ধর্ষণ করেছে দাদা। আহ আহ দাদা 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 বিষে জ্বলে যাচ্ছে দাদা। মাগো মা, আমি বিষের জ্বালা সইতে পারছি না। জল জল তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। কেউ কি আছে? আমাকে আমাকে এক ফুটা জল দেবে? ও হাই গো, কোথায় রইলেন তোর বাঘ দেখলে না আয়া সিয়া গো মাগো। বিষে জ্বলে যাচ্ছে, একবার এসে দেখে যা। ভাই বাঁচাও না, আয় মারে গো মা। আমি বিষে জ্বালায় জ্বলে যাচ্ছে। পিতা বেঁধেছে তুলালো ওই তো কুলে গো মাগো। বিষে জ্বলে যাচ্ছে। এই ছিল ও পালে গো মাগো। দাদা দাদা তুমি তুমি আমাকে বাঁচাও দাদা। খবর কইও মা আয় কাছে গো মাগো। আমি আর পারছি না মা। আমি কি স্বপ্নে দেখলাম? আমার কার্তিক কোথায়? কার্তিক, তুই এখানে ঘুমিয়ে আছিস? আমার কার্তিকের শরীরে এইভাবে ঠান্ডা হয়ে আছে কেন? তাহলে কি আমার কার্তিক কার্তিক ভাই আমার, তুই একবার কথা বল কার্তিক। আমি যে তোর ভাই ডাকছি কার্তিক, তুই আমার সাথে কথা বলবি না? কার্তিক হাই গো
আমি যদি এইভাবে খেতে খেতে মরে যাই, আমার কার্তিক যে শুন, আমি দেখি আমার পদ্মা মাকে স্মরণ করি। মা পদ্মা, তুমি কোথায়? পদ্মা মা। ও গো রাখাল, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছ রাখাল? ওগো মা, আমার ভাইকে যে সাপে দংশন করেছে। না না না, তোমার ভাইকে আমি ধ্বংসন করেছি। তুমি দংশন করেছো মা? হ্যাঁ। আমার ভাই তোমার কাছে কি ভুল করেছিল মা? ভুল? তোমার তোমার দাদা যে বেয়াদবি করেছে, আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি। কি ভুল করেছিল? তুমি এখান থেকে চলে যাও রাখাল। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার পাও ছেড়ে দাও রাখাল। তুমি আমার রাখালকে ভালো করে দাও। ওরে রাখাল! মা, তুমি আমাকে যতই মারো, তোমার রাখালকে যে ভালো করে দিতেই হবে। তোমার দাদাকে ভালো করতে হলে হ্যাঁ মা। তোমার কি করতে হবে জানো? কি করতে হবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি যে গরিব মানুষ মা, আমি তোমাকে কোত্থেকে পুষ্পাঞ্জলি দিব? আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখাল। মা। ওই দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, হ্যাঁ মা। ওই গ্রামে গিয়ে 7 ভারির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার দাদাকে ফিরে পাবে। আমার ভাইয়ের জন্য যদি ভিক্ষা করতে হয়, আমি ভিক্ষা করে ওকে ভালো করবো মা। ঠিক আমি আছে। ওকে ভালো করব। তুমি আমার পুষ্পর আয়োজন করো, আমি তোমার দাদাকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে মা। কার্তিক, উঠ ভাই, উঠ। দাদা, হ্যাঁ দাদি। দাদা তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে দাদা? আমি এখানে ছিলাম, তোকে সাপে দংশন করেছিল। সাপ? ওই তো পদ্মা মা তোকে ভালো তাহলে করেছে। আমাকে কে ভালো করলো? ওই পদ্মা মাই ভালো এই করেছে। তো এই তো পদ্মা মা। হ্যাঁ। চলো না দাদা, আমরা দুজন মিলে পদ্মা মার কাছে ক্ষমা চেয়ে নেই। ওগো মা, এই তো তোমার পুষ্পাঞ্জলি আমি সাজিয়ে এনেছি। ঠিক আছে রাখাল, তুমি ওই জায়গায় রেখে যাও, আমি সদরে গ্রহণ করে নেব। পদ্মা ঠিক মা, আছে। আর আমাদেরকে ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। ভুলেও জানো এই পদ্মার সাথে বেয়াদবি না হয়। আর ভুল হবে না মা। এবার আমরা আসি মা। আসি এবার পদ্মা আমরা মা, আসি। বিদায় রাখাল। বিদায়। আসি না, বিদায়। আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখানে চলে যাবো ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে ফান পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব ওই চম্পাইনগর। ইয়ো কি হাই গো, ওই যাহাই রে পলাই চম্পাহারি हम की हम के कहली रे पाताया आलो शुद्ध हुआ
আমাকে চিনতে পারলেন না? কে তুমি? তার আগে বলুন, দেবে দেব মহাদেব শিব ঠাকুর, ওনার পরম ভক্ত চাঁদ সদাগর। আপনি কি সেই চাঁদ সদাগর? আমি সেই সদাগর। ওগো সদাগর মশাই, বলো। আমি বড় আপনার কাছে আশা করে এসেছি, বলুন আমার আশা আপনি পূরণ করবেন। আগো বলুন তুমি কে? আমি ঠিক যে পরিচয় জেনে নেই। আমাকে এখন পর্যন্ত চিনতে পারছেন না? আমি তো তোমাকে চিনতে পারছি না। ওগো সদাগর মশাই, দেবে দেব মহাদেব শিব ঠাকুর, উনি তো আমার পিতা দেবতা। অগো কন্যা, বলুন। দেবের দেব মহাদেব শিব ঠাকুর, তার ওর যত সন্তান, তাই তুমি আমার কাছে কি জানতে চাও? ওগো সদাগর মশাই, বলো। আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে পুষ্প দিতে হবে? অগো দেবী, আমি তোমাকে পুষ্প দিব, তার আগে বলো তোমার পুষ্পর আয়োজনটা কি? ওগো সদাগর মশাই, বলো। আমার পিতা দেবতাকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। অগো দেবী, বলুন। এই বিশ্বের সবাই তোমাকে দেব বলে স্বীকার করে, আমি চম্পাইপুরি গজপতি চাঁদ সদাগর, আমি তোমাকে দেব বলে স্বীকার করি। আমি তোমাকে পুষ্প দিব, তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি অন্দরমহলে যাব, তোমার জন্য সুন্দর পুষ্প নেব, আমার পুষ্প তুমি সাথে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই, আসছি দেবী। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। আগো দেবী, বলুন। আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। এই তো তোমার পুষ্প তুমি সদরেই গ্রহণ করো। ওগো সদাগর মশাই, বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। অগো দেবী, বলুন। তোমার পুষ্প তুমি এখানে গ্রহণ করতে পারবে না, তাহলে কোন জায়গা দিতে হবে? ওই তো চোখের মাঝে চেয়ে দেখে ভিন্না গাছের গোড়া, ওই গাছটি করে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। অগো দেবী, বলুন। তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজা নিয়েছি, আমাকে যেতে হবে চকের মাঝে বিন্যাসবার করে, আমি যাব, আমি সাথে পুষ্প দেব, তুমি সাথে বক্ষণ করে এই সদাগরকে বলবে আশীর্বাদ দেবী। ঠিক আছে সদাগর মশাই। অগো কন্যা, বলুন। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছিয়ে আছি। না না না, ওগো সদাগর মশাই, বলো। আপনাকে অপমান করে যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করে একই কথা। অগো দেবী, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। অগো কন্যা, বলুন। তোমার কথা শুনে পড়ে মুগ্ধ হলাম, কারণ দেবী বংশের দেবী তুমি, মানুষকে খুব সম্মান করতে জানো। অগো দেবী, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। চলো। একই দেবী। ওগো সদাগর মশাই, বলো। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? আমার খাদ্য কত মনের করিবেন? ছি ছি, কেন? ঘৃণায় মরে যায়, কেন? লজ্জায় মরে যায়। যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি আমি পুষ্প সাথে নিয়েছি, সে পুষ্প না খেয়ে সেই পুষ্পটা করিবেন। অগো দেবী, তুমি গল্প করে বলেছিলে এই বিশ্বের সবাই তোমাকে যে বলে স্বীকার হবে, আমি চম্পাইপুরি তুমি চাঁদ সদাগর, আমি তোমাকে যে বলে স্বীকার করি না, যে হস্ত পুজো আমি সুভদ্র কমলি, সে হস্ত পুজো বলি তোর মতো ব্যাংক থেকে জানি। সরে যা, আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। আমি ব্যাংক থেকে কানিকে আমি কখনো পুষ্প দিব না, দিব না, দিব না। ইয়ো কি চাঁদনি দুধে ব্যাংক থেকে কানিকে আমি সরে যা বলছি। আমাকে গাড়ি দিয়ে কথা বলবে না। সরি না বলছি, এখনো ভালোভাবে বলছি।
আমি যে বলেছি তোকে পুষ্পতা স্থান আমি একটি কলা চোষাও তোকে দেবো না। চলে যা। এই সহায় পুত্র মানিরে পদাহায়া ওইলা কালি গো আরশা ঘরে হে হে ওইতে আরেক সন্তান রাখবো রে পদা লোহার আসর এই ব্যাংকে আশা তো তোর কোনো দিন পূরণ হবে না। সরে যা। সরে যা বলছি, আমি বলছি সরে যা। সুধীর বংশ আমি ধ্বংস করে দেব। এই সহায় পুত্র না পাও রে মাতে হে ওইলা কালি গো অরিষা গরে হে হে ওইতে দুই চরণের দাসী রে পদা বানাবো ওহো তোমারে। ওরে চন্দ্র সদাগর সাহস তো তোর হয়নি। সহায় পুতির ঝুঁকিরে চানে দুহু আমি নামাহারি দিতে পারি দুই চরণের দাসীর চার দুহু বানাহায় এই সরে যা, সরে যা বলেছি তো আমি তোকে দুইজনে দাসী মানে ছাড়বো। ওরে চন্দ্র সদাগর এই পদ্মা আমি এখনো ভালোভাবে বলছি আমার পুষ্প প্রথমে সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। এই ব্যাংক থেকে গানি আমি এখনো তোকে ভালো বলে বলছি এখান থেকে সুসম্মানে চলে যা, তা না হলে আমি তো চাপতে পেরে চামড়া তুলবো। এই ব্যাংক থেকে গানি ওরে চন্দ্র সদাগর সরে যা। আমি তোকে মারবো না, তুই যে আমার পিতার পরম ভক্ত, আমি তোকে তিলে তিলে মারবো। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি পূজা নয় হে দিলি চান্দু, পূজা নয় হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলা নলি, মাথায় তুলা নলি। না কি বলেছে আমার 6টি সন্তান মারবো কালিদাস সাগরে, একমাত্র সন্তান মারবো লোহার বাসর ঘরে। না 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 একই আমি হলাম চাম্পাইপুরীর অধিপতি চাঁদ সদাগর, আমার 6টি বুকের মালিক মারবো সে কালিদাস সাগরে। না 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 আমি মনে মনে স্থির করেছি আগামী কলা বেলা 10 ঘটিকার সময় আমার 6টি বুকের মালিককে ওই 14টিকা মধুবনের উদ্দেশ্যে বানিশ করে দেবো। দেখি ওই পদ্মার কথা হিমত আছে আমার কাছে বাধা হয়ে দাঁড়ায়। আমি হলাম চাম্পাইপুরের অধিপতি চাঁদ সদাগর। না না একই ভাবছি আমি এই মুহূর্তে চলে যাবো সেই মাঝি কর্ণধর বাড়িতে, দেখি মাঝি কর্ণধর বাড়ি আছে কিনা। মাঝি কর্ণধর বলি, মাঝি কর্ণধর। হ্যালো